শশী পাঁজার বাড়িতে প্রয়াত রাজনীতিক অজিত পাঁজার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। শশী পাঁজার কাছে ভোট আবেদনও করেছেন তিনি। তাপসের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, তার শ্বশুর মশাই অজিত পাঁজা তাপস রায়ের গুরু ছিলেন, তাকে শ্রদ্ধা জানিয়েছেন। অন্য কোনো রাজনৈতিক কথা হয়নি তার সঙ্গে। রাজ্যের রাজনীতির ক্ষেত্রে তার পরিচয় আলাদা করে আর দেওয়ার অপেক্ষা রাখে না। এই নামটা, এই ব্যক্তিত্বের হাত ধরেই রাজনীতিতে উত্থান হয়েছে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের। তার মধ্যে অন্যতম এই মুহূর্তে বিজেপির নেতা, বিজেপির প্রার্থী তাপস রায়। বুধবার সকালে একেবারেই এক অন্য সৌজন্যের নজির দেখল কার্যত গোটা রাজ্য। রাজনৈতিক প্রচারে, ভোটের প্রচারে বেরিয়ে তাপস রায় এলেন অজিত পাঁজার বাড়িতে। সেই মুহূর্তে শশী পাঁজা তিনিও বাড়িতে উপস্থিত ছিলেন, যদিও তিনি জানালেন যে আজকে যে তাপস রায় আসছে, অর্থাৎ বুধবার যে তাপস রায় বাড়িতে আসছে, সেটা শশী পাঁজা তিনি জানতেন না। তাপস রায় এলেন এবং একেবারেই নিজের স্বভাবসিদ্ধ ঢঙে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অজিত পাঁজার যে ছবি রয়েছে সেই ছবিতে তিনি মাল্যদান করলেন এবং একেবারেই এই যে ভোট যুদ্ধ যেটায় তিনি লড়তে নেমেছেন তার জন্য তিনি কিন্তু একেবারেই কার্যত আশীর্বাদ প্রার্থনা করলেন তার গুরুর কাছ থেকে। এবং তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় জানালেন যে এটা তার কর্তব্য, কারণ তিনি ভোটের প্রচারে বেরিয়েছেন এবং যেহেতু এই যে মানুষটি তিনি তার গুরু, তার শিক্ষক, তাই তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া, তাকে প্রণাম করা একেবারেই তার কর্তব্যের মধ্যে পড়ে। অন্যদিকে তাপস রায় তিনি কিন্তু আরও একটা বিষয় জানালেন যে রাজ্যের দুটো মানুষকে বাদ দিয়ে গোটা রাজ্যের কাছে তিনি কিন্তু ভিক্ষা ভোট প্রার্থনা কার্যত করছেন, কিন্তু সেই দুটো মানুষকে তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু হেসে তার উত্তর এড়িয়ে গেলেন। আমার সেই সৌভাগ্য হয়েছিল স্বর্গত অজিত পাঁজার সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে প্রবেশনে যাওয়া। আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান। এই বাড়িতে ৭৯ সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল, জয়া বৌদির স্নেহ আদর এবং এ বাড়ির সকলেরই। তাই তাকে প্রণাম করতে এসেছিলাম, স্বর্গত অজিত পাঁজার আশীর্বাদ নিতে এসেছিলাম। এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাঁজার সঙ্গে। আমি যদি থাকে প্রসূন এবং পূজা, তাদের সঙ্গেও দেখা করবো, আমি ভোট ভিক্ষা করবো। এখানে একজন কাউন্সিলরের সঙ্গেও দেখা হয়ে গেল, সুব্রত ব্যানার্জি। 100 আমি আমার কাজটা কি? আমার কাজটাই তো এখন 15 লক্ষর ওপর যে মানুষ, দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করা। দুজন না 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 না, এটা বুঝে নাও, এটা বুঝ না 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 বলবো না। দুজন ছাড়া আমি 15 লক্ষর ওপর যে ভোটার রয়েছে তাদের সকলের কাছে আমি ভোট ভিক্ষা করব। অন্যদিকে শশী পাঁজা তিনিও জানালেন যে একেবারেই রাজনৈতিক ক্ষেত্রে লড়াইটা তো অবশ্যই থাকবে, কারণ তারা দুই দলের একেবারেই সদস্য, দুই দলের জন্য তাদের এই রাজনৈতিক পরিচিতি, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতির লড়াইটা থাকবে, কিন্তু তার বাইরে অবশ্যই সৌজন্যের বিষয়টা সেটাও কিন্তু বর্তমান থাকবে একেবারে সবসময়ের জন্য। আচমকায় দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এসছেন এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাঁজাকে। তো এটা তো সত্যি যে অজিত পাঁজা তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা। আমি তো আমার কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অজিতদা ছিলেন তার। তাপসদা তো বাবার সঙ্গে রাজনীতি করেছেন, আমি তো তার অনেক পরে আসি এই চিত্রে, এই পিকচারে। তো বাবার সঙ্গে করেছেন এবং বাবাকে সে শ্রদ্ধা জানানোর জন্য তিনি এসছেন আজকে। আমি এটুকু বলে, তারও তো দীর্ঘ রাজনৈতিক জীবন, অনেক কম বয়সে আরম্ভ, বাবাকে নিয়ে তিনি এগিয়ে গেছেন। এরকম অনেক মানুষকেই অজিত পাঁজা তুলেছেন, এগিয়ে দিয়েছেন। সকলে তাকে মনে রাখুক। আমার আজকে ওই স্মৃতির ওই দিনগুলোই আবার মনে পড়ে যায়। আমি তো তাপসদাকে দেখেছি এখানে, এই বাড়িতে আসতে। শশী পাঁজা আরও একবার জানালেন এই যে বুধবার দিনকেই তাপস রায় আসছেন সেই বিষয়ে তিনি কিন্তু অবগত ছিলেন না। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।